নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি এক মজাদার ইনস্ট্যান্ট ইডলির রেসিপি। ভেজ ইডলি তো আপনারা সবাই খেয়ে থাকেন, আজকে আমি নিয়ে এসেছি নন ভেজ ইডলি। নামটা শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু আসুন দেখে নিন কীভাবে বানাতে হবে। বানানো খুবই সহজ। আমি দু ধরনের ইনস্ট্যান্ট ইডলি আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো, ভেজ এবং নন ভেজ। ইনগ্রেডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে, আপনারা নোট করে নেবেন। প্রথমে 3টে ডিম সেদ্ধ করতে নিয়েছি বয়েল করার জন্য। 2টো দেশলাই কাঠি, অল্প একটু সল্ট দিয়েছি, নুন, যাতে করে খোসাটা একবারে সুন্দরভাবে বেরিয়ে আসে। এই টিপসটা মনে রাখবেন। আর সুজি নিয়েছি 1 কাপ বড় কাপের, আর সেই কাপের মাপেই হাফ কাপ দই নিয়েছি, ঘরে পাতা টক দই। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে জল, প্লেন জল, ঠান্ডা জল, সেই জল হাফ কাপ নিয়েছি। আর এবার হচ্ছে সবকটা ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিক্স করতে হবে আপনার একটা হুইস্কার দিয়ে। সুন্দরভাবে মিক্সটা করতে হবে। দেখুন, মিক্স করতে যদি মনে হয় আর একটু জল লাগবে তো দিতে পারেন। এবার এটা মিক্স হয়ে গেলে এবারে আমি 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। খুব স্মুথ একটা ব্যাটার হবে। তারপর এটা ঢাকা দেওয়া থাকবে 10 মিনিটস থেকে ম্যাক্সিমাম 15 মিনিটস। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে আমাকে প্যান বসিয়ে তাতে 1 চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে এর মধ্যে প্রথমে গোটা সর্ষে হাফ টেবিল স্পুন, গোটা জিরে হাফ টেবিল স্পুন, আর এর সঙ্গে দেব ছোলার ডাল 1 টেবিল স্পুন, আর এর সঙ্গে দেব কিছুটা কুচি আদা, কুচি স্লাইসড জিঞ্জার আদা আর কি, আর তার সঙ্গে হচ্ছে কারি পাতা 4-5টা, আর এর সঙ্গে আপনার কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও টুকরো টুকরো করে কুচি কুচি করে দিতে হবে। এরকমভাবে সবকটা একসঙ্গে সটে করে নিতে হবে। এবার আমি নন ভেজের জন্য আমি পেঁয়াজও দিচ্ছি। একটা গোটা পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম। এবার হিং দিচ্ছি, অল্প একটু হিং দেবো টেস্টের জন্য। ভেজ এবং নন ভেজ দুটো ইডলিতেই দিতে লাগবে। এবার দেখুন, আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে খোসা ছাড়িয়ে হাফ করতে হবে প্রথমে, তারপরে 1/4। এরকমভাবে একটা ডিম থেকে 8টা টুকরো হয়ে যাবে, সেই হিসেবেই করতে হবে। এবার দেখুন, আমার ডিম সেদ্ধগুলো স্মল পিস করা হয়ে গেছে। আর যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ইডলি ব্যাটারটা, সেটাও এবার ঢাকা খুলে দেখছি মিক্সচারের মধ্যে এবার বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার দেবো হাফ টেবিল স্পুন, আর এর সঙ্গে দেব হচ্ছে আপনার নুন, সল্টও দেবো আপনার 1/4 টেবিল স্পুন। এরকমভাবে সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে মিক্স করে, এবং আগে যেটা আমি তেলে ফোড়ন দিয়ে রেখেছিলাম কারি পাতা, পেঁয়াজ, সেগুলোও সব মিক্স করে দেবো একসঙ্গে ব্যাটারের সঙ্গে। এবার দেখুন, আমি ইডলির স্ট্যান্ড নিয়েছি, তার আমার 2টো ট্রে, তাতে আমি হোয়াইট অয়েল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে সুন্দরভাবে 2টো ট্রেতে ব্রাশ করে দিতে হবে। এবার ইডলি স্ট্যান্ডের যে নিচের পাত্রটা, তার মধ্যে জল দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিতে হবে। জলটা 5 মিনিট গরম হতে থাকবে, আর সেই টাইমের মধ্যে আমি ইডলির ব্যাটারগুলো ওই ট্রেতে ভরে দেবো। হাফ হাতা করে দিতে হবে ইডলির ব্যাটারগুলো। আর যেটা নন ভেজ ইডলি, সেখানে হাফ হাতা ব্যাটার দেবার পর ছোটো ছোটো পিস যেগুলো আছে ডিমের, সেগুলো দিয়ে দেবো। তাহলে নন ভেজ ইডলির ট্রে একটা আলাদা এবং ভেজ ইডলির আলাদা ট্রে, 2টো ট্রে আমার রেডি হয়ে গেছে। এবার জলও গরম হয়ে গেছে, এবং ঢাকনি খুলে প্রথমে ভেজ ইডলি ট্রেটা রাখবো, তারপরে নন ভেজ ইডলির ট্রেটা রাখবো। এরকমভাবে রেখে তারপর ঢাকা চাপা দিতে হবে। ঢাকা চাপা দিয়ে মোটামুটি এটা 10 মিনিটস রাখতে হবে। 10 মিনিটেই ইডলি কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, 10 মিনিট ঘড়ি ধরে হয়ে গেছে। আমি ঢাকনি খুলে দিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছি ইডলিগুলো। আপনারাও সবাই দেখতে পাচ্ছেন। এবার টুথপিক দিয়ে আমি এটা চেক করছি, টুথপিকের গায়ে কিছুই লাগেনি, মানে আমার ইডলিগুলো রেডি হয়ে গেছে। আপনারাও সবাই দেখতে পাচ্ছেন। এবার ইডলিগুলো এবার সার্ভ করার পালা। স্প্যাটুলা দিয়ে উঠিয়ে নিচ্ছি। প্রথমে নন ভেজ ইডলি, তারপর ভেজ ইডলি আলাদাভাবে রাখতে হবে 2টো প্লেটে, সুন্দর করে সাজিয়ে সার্ভ করবেন। দেখতেও যেমন সুন্দর লাগবে, তাহলে খেতেও সুন্দর লাগবে। আর ইডলির সঙ্গে
একটা সাম্বার এবং একটা যেটা হয় নারকেলের চাটনি, এই দুটোই দিতে পারেন। আমি অবশ্য শুধুই সাম্বার আর টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনাদের যার যেরকম পছন্দ সে সেরকমভাবে সার্ভ করবেন। দেখুন আমার ভেজ ইডলি এবং নন ভেজ ইডলি দু ধরনের ইডলি রেডি হয়ে গেছে। আপনারাও সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন, আর কেমন খেতে হলো তার টেস্টও আমাকে জানাবেন আর ছবি পাঠাবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আজকের মতন এইটুকুই। আর বন্ধুবান্ধব মহলে ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করবেন। কোনো নতুন ভিডিওর রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার।